দেখুন তো একদম রেডি হয়ে গেছে, দেখতে কতটা অসাধারণ লাগছে দেখুন। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, স্কুল বলুন, অফিস বলুন, আর সকালে ব্রেকফাস্ট বলুন, দারুণ লাগে খেতে। কিন্তু একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন, দারুণ লাগে, এটা অসাধারণ একটা রেসিপি। মূল রেসিপিতে এবার ফিরে যাব কি করে করেছে। নমস্কার, আমি মিতালি, আপনারা দেখছেন মিতালিস কুকিং। আজকে একটা সকালবেলার একদম ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর ব্রেকফাস্ট রেসিপিটা যেটা করব সেটা কিন্তু চিড়ে দিয়ে করব, তার জন্য কিন্তু আমি চিড়ে নিয়েছি, হাফ বাটির থেকে একটু বেশি চিড়ে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিতে কী কী দেবো সেটা একবার আপনাদেরকে দেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি বিনস কেটে নিয়েছি, এখানে একটু গাজর কেটে নিয়েছি, এখানে একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে একটু ফুলকপি নিয়েছি, আর এদিকে নিয়েছি একটু চীনাবাদাম আর একটু কিশমিশ, আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো হচ্ছে কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের মূল উপকরণ। এবার চলুন মূল রেসিপিতে ফিরে যাব। তার আগে চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে নোংরা থাকে, সেই জন্যই কিন্তু চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেবো। আর এখনো চিড়ে ভিজাতে হয় না, কারণ চিড়েটা ভিজিয়ে রাখলে একদম দলা দলা মানে কাদার দলার মতো হয়ে যায়, ভিজে ক্যাত ক্যাত করে, সেই জন্যই চিড়েটাকে একটু ধুয়ে তুলে নেবো। চিড়ের মধ্যে কতটা নোংরা দেখুন, জলটা দেখেই কিন্তু বোঝা যায়, সেই জন্যই কিন্তু আমি জলটা 2 থেকে 3 বার পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন জলটা কতটা নোংরা বেরিয়েছে। চিড়েটা 3 বার জল পাল্টে পাল্টে একদম ধুয়ে নিয়েছি। এবার চিড়েটা একটু জলটা ছেঁকে নেব। আর জানেন তো, এখন তো আমরা চিড়ে কিনে খাই, আগে মানে আমার বাপের বাড়িতে এই ঢেকি ছিল। মাকে ছোটবেলায় আমরা দেখতাম, মানে আমরা যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম যে এই ধান থেকে এই চিড়ে মানে ঢেকিতে পাট দিয়ে আমার মা এই চিড়ে বের করতো। এখন তো আমরা চিড়ে খাই, মানে কিনেই খেতে হয়। আগে আমাদের এসব চিড়ে টিড়ে আমরা কোনোদিনও কিনে খাইনি। যখন আমরা খুব ছোট্ট ছিলাম তখন মাকে দেখতাম যে ঢেকিতে পাট দিয়ে এই যে চিড়া বার করতো। এখন আমাদের মেয়েরা ঢেকির কথা বললে ঢেকিও চেনে না, যে চিড়া কিভাবে ঢেকির মধ্যে কুটে বের করে, তাদের কাছে এগুলো একটা গল্পের মতো। কিন্তু একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরি বাটির মতো চিড়েটাকে জলটা ছেঁকে নেবো যাতে জলটা না থাকে। এইভাবে জলটা ছেঁকে ঝরিয়ে নেব একটু। দেখুন চিড়ে কিন্তু এবার ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এটা সাইড করে রেখে দেবো, জলটা ঝরে যাক। এদিকে আমি সবজিগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সবজিগুলো ভাজার মতো পরিমাণ মতো তেল, আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ ঘি। প্রথমেই ভেজে নেব এই চীনা বাদামগুলোকে, এখানে আপনারা কাজুও দিতে পারেন। একটু হালকা লাল হলে বাদামগুলোকে তুলে নেব। বাদামগুলো কিন্তু লাল হয়ে গেছে, এবার বাদামগুলোকে তুলে নেব।